বর্তমানে কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে বেশ কয়েকটি জায়গা। কোথাও দেখা গেছে বাড়িঘর ভেঙে পড়েছে, কোথাও দেখা গেছে ধানি ক্ষেত নষ্ট হয়েছে। তাই এবার ঝড় এবং বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্যের দাবি জানানো হয়েছে। নবনির্বাচিত এডিসি প্রশাসনের এমডিসি রবীন্দ্র দেববর্মার ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে এই গুরুত্বপূর্ণ বৈঠক ওই দিন অনুষ্ঠিত হয়। জানা গেছে নির্বাচনোত্তর সন্ত্রাস, হামলা, হুজ্জতি, হুমকি ধুমকি, মিথ্যা অভিযোগ, বেশ কিছু বিষয়গুলিকে সামনে রেখে তিপ্রামথা দলের পক্ষ থেকে আজ বিরোধিতা জানানো হয়। বিজেপি সিমনায় যে ৩০ জনের নামে নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার হওয়ার তালিকা বানিয়েছে, এরকম একটি ঘটনাও সিমনায় ঘটেনি বলে দাবি করেন নবনির্বাচিত এমডিসি রবীন্দ্র দেববর্মা। অন্যদিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের ঘোষণা টাকা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা, এমনটাও কিন্তু অভিযোগ তিনি করলেন। কি বললেন আজকের এই বৈঠক থেকে শোনাবো। আজকে আমরা সাব জোনের অন্তর্গত সুনারাম অঞ্চল কমিটির অন্তর্গত আমাদের ইন্ডাস্ট্রি সানকলা ইন্ডাস্ট্রি আমাদের সদলীয় তিপ্রামথার রিজনাল কমিটি অফিসে এক গুরুত্বপূর্ণ আমরা বৈঠক করি। বৈঠকটা হচ্ছে আগামী জুন মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ মূলে স্বশাসিত জেলা পরিষদের যে ভিলেজ কমিটি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখেই আমরা সাংগঠনিক পর্যালোচনা করার জন্য আমরা আজকে একটা বৈঠক অনুষ্ঠিত করি। বৈঠকে আমাদের সিমনা ব্লক কমিটির ভাইস প্রেসিডেন্ট রাজকুমার দেববর্মা, হেজামারা সাব জোনের চেয়ারম্যান পরিতোষ দেববর্মা সহ অত্র এলাকার ভিলেজ কমিটির মনিটরিং কমিটির চেয়ারম্যান ও অঞ্চল কমিটির প্রেসিডেন্ট সম্পাদক সহ অন্যান্য কর্মীদের নিয়ে একটা বৈঠক করি। আমরা লক্ষ্য করেছি যে বিগত জেলা পরিষদ নির্বাচনে আমরা এই এলাকায় ব্যাপক হারে আমরা ভোট পেয়েছি, কিন্তু কোনো ভিলেজ কমিটিতে আমাদের এখনো ঘাটতি রয়ে গেছে। এটাকে পরিপূর্ণ করার জন্য কিভাবে সমস্ত ভিলেজ কমিটিকে আমরা হেজামারা ব্লক কমিটির অন্তর্গত এই এলাকার 21টি ভিলেজ কমিটি, সব কয়েকটি বলতে আমরা বিরোধী শূন্য ভিলেজ কমিটি আমরা করতে চাই। এই নির্বাচনে আমরা আশা রাখি অন্তত এলাকায় জনগণের যে মানসিকতা, জনগণের যে চিন্তাধারা, দীর্ঘ 10 বছর তারা নির্বাচন না করে আমাদের মৌলিক অধিকার তারা যেভাবে বঞ্চনা করেছেন, সেটাকে নিয়েই আমরা জনগণের কাছে আমরা আমাদের যে প্রচার আমরা গত নির্বাচনে করেছি, এবারও আমাদের মূল প্রচারটা হবে গ্রাম উন্নয়ন, গ্রামের বিভিন্ন অভাব অভিযোগ, বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল, ইলেকট্রিফিকেশন এবং আমাদের যারা গরিব জনগণ আছে তাদেরকে কিভাবে তাদের অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ করা যায়। এবং এই ধরনের অনেক আমরা গত দিনগুলোতে আমরা 15 ফিনান্স কমিশন থেকে শুরু করে অনেক কেন্দ্রীয় রাজ্য সরকারের যে স্কিম প্রকল্প আমরা কিন্তু বঞ্চিত হয়েছি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নির্বাচনোত্তর যে সন্ত্রাস নাম করে এই বিশেষ করে সিমনা এডিসি এলাকার কিছু এলাকার বিজেপির নেতারা বিভিন্ন মিথ্যা এবং অযৌক্তিক এবং মিথ্যা একটা মাত্র আমরা দেখেছি যে তিপ্রামথার দ্বারা তাদের বাড়িঘর নাকি ভাঙানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তারা থাকতে পারছে না, হুমকি দেওয়া হচ্ছে। এই রকম প্রায় 34টা নাম আমাদের কাছে এসেছে
কিন্তু আমরাও লক্ষ্য করেছি এই ধরনের কোনো লোক কোনো পরিবারে কোনো ভাঙচুর করা হয় নাই, কোনো কোথাও কোথায় নাই, কাউকে হুমকিও দেওয়া হয় নাই, কাউকে থাকতে পারবেন এই কথাও ত্রিপুরা মথা থেকে বলা হয় নাই। বরঞ্চ তাদেরকে রাজ্য সরকার আমরা যা দেখেছি 68,50,000 টাকা তাদেরকে নাকি সারা ত্রিপুরাতে অনুদানের মতো দেওয়া হয়েছে। অপরদিকে এই কয়েকদিন ঝড় বৃষ্টিতে এবং নির্বাচন আগেও এই এলাকায় অনেক বড় বড় তুফান হয়েছে, যার ফলে ঘরবাড়ি এবং ওই শিলাবৃষ্টিতে প্রচুর ফসল এবং রাস্তাঘাট বাড়িঘর টিনের সমস্ত ক্ষতি হয়ে যাচ্ছে। তাদেরকে কিন্তু 1 টাকাও দেওয়া হয় নাই। অথচ যাদের ঘরবাড়ি কোনো ভাঙানো হয় নাই, ভাঙিনি বা তারা বাড়িতে আছেন, তারা কিন্তু মিথ্যা কথা বলে দরখাস্ত লিখে তাদের ওই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তারা লক্ষ লক্ষ টাকা তারা নিজেরা হাতিয়ে নিয়েছে। আপনারা শুনলেন, একদিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার তিনি অভিযোগ তুললেন, অন্যদিকে তিনি কিন্তু ভিলেজ কমিটির নির্বাচনে বিরোধী শূন্য কিভাবে করা যায়, ভিলেজ কমিটির নির্বাচনে সেই বিষয়টা রণকৌশল, অন্যদিকে কিভাবে পার্টি আগামী দিনে কাজ করবে তা নিয়ে হয় বৈঠক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।